আজকে আমাদের ক্লাস হচ্ছে হোলসেলের ওপর, হোলসেল এ টু জেড। ওকে, হোলসেলের যত প্রবলেম, যত খুঁটিনাটি বিষয় আছে, হ্যাঁ, এ টু জেড এটার ভিতরে থাকবে। যদি কোনো কিছু ছুটে যায় ওইগুলা ফিনিশিং ক্লাসে নেক্সটে আরেকটা ক্লাস হবে। ওকে, তবে মেন পার্ট এটার মধ্যেই থাকবে। তো হোলসেল কি? হোলসেল হচ্ছে আমরা প্রোডাক্ট ওইটা সেল করব যেটা অলরেডি মার্কেটে লিস্টিং করা আছে। হ্যাঁ, মার্কেটে লিস্টিং অন্য কোনো ব্র্যান্ডে করে রাখছে। ওই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ওই ব্র্যান্ড থেকে বা ওই ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বা ওই ব্র্যান্ডের হোলসেলারের কাছ থেকে নিয়ে আমরা সেল করব। তবে হোলসেলার আর হচ্ছে ডিস্ট্রিবিউটর, এরা দুজনের কাছ থেকে যখনই প্রোডাক্ট নেবেন তখন খুব ভালোভাবে ভেরিফাই করে নেবেন। দরকার হয় ব্র্যান্ডকে কল করবেন। ওকে, ব্র্যান্ডের নাম্বার কিন্তু থাকবে ওয়েবসাইটে। তো ব্র্যান্ডকে কল করবেন, কল করে জিজ্ঞেস করবেন সে কি অথেন্টিক হোলসেলার কিনা, তাদের অথেন্টিক ডিস্ট্রিবিউটর কিনা। এগুলো ভালোভাবে জেনে বুঝে তারপরে হচ্ছে ওর কাছ থেকে প্রোডাক্ট নেবেন। আর মেক শিওর করবেন ওর ইনভয়েস যেন অ্যাকসেপ্টেবল হয় অ্যামাজনে, আদারওয়াইজ ওর কাছ থেকে নেবেন না। সবসময় ট্রাই করবেন ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার। যদিও বাজেট একটু বেশি লাগে, এমন কেউ ওদেরটা একটু বেশি হয় ব্র্যান্ডের, চেষ্টা করবেন কষ্ট করে হলেও বাজেটটা বাড়িয়ে ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার। ওকে, তো হোলসেল আমরা কি বুঝলাম, যে একটা লিস্টিং করা আছে অলরেডি অ্যামাজনের শপিংয়ে, ওইটার উপর গিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা অ্যাপ্রুভাল নিয়ে সেল করব। অনেক সময় আমরা দেখি না যে 7 জন সেলার, 20 জন, 30 জন, ইভেন 70 জন সেলারও একটা লিস্টিংয়ের মধ্যে থাকে। ওইগুলো হচ্ছে ব্র্যান্ডের লিস্টিং। ব্র্যান্ডও সেল করে, অনেক সময় হচ্ছে ব্র্যান্ড সেল করে না, জাস্ট লিস্টিং করে থুয়ে রাখে। দেন হচ্ছে এরকম থার্ড পার্টি যারা সেলার আছে ওদেরকে প্রোডাক্ট দেয়, ওরা সেল করে, বা কোনো ডিস্ট্রিবিউটর সেল করে, বা হোলসেলাররা সেল করে। ওকে, আমরা হচ্ছি রিটেলার। তো আমরা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওই লিস্টিংয়ের উপরে সেল করব। ব্র্যান্ডের কাছ থেকে যখন আমরা ব্র্যান্ডের কাছ থেকে যখন প্রোডাক্ট নিব তার আগের কাজগুলো কি? তার আগের কাজগুলো হচ্ছে ভালোভাবে আমরা দেখব যে কয় পিস সেল হইতেছে, হ্যাঁ, আর এই সেলগুলো কি সব সেলাররা পাইতেছে কিনা, বাই বক্স কার কাছে বেশি, অ্যামাজন আছে কিনা। অ্যামাজন যদি থাকে তাহলে এটা থেকে দূরে থাকবেন। ওকে, তো এই যে প্রসেস, এই সম্পূর্ণ আমরা শিখবো আজকে। তো কথা না বাড়িয়ে স্ক্রিনটা শেয়ার করি। তো আমরা প্রথমে দেখব যে কিভাবে বুঝবো এটা ব্র্যান্ডের লিস্টিং কিনা, হ্যাঁ, এটার মধ্যে আমরা যাইতে পারবো কিনা, এটা হোলসেলারের লিস্টিং কিনা। তো এরকম দেখার জন্য আমরা হচ্ছে এরকম যাব। এই যে দেখেন এখানে 5 জন, 5 জনের মধ্যে এফবিআই সেলার কয়জন? যদি 4 জন থাকে দেন আমরা ভেবে নেব এটা একটা হোলসেলের লিস্টিং। এখানে কি দেখাইতেছে? এফবিআই 1 জন। তো আমরা এটা স্কিপ করব, আরেকটাতে যাব। এখানে 19 জন সেলার, এটা 19 জন সেলার দেখেই বোঝা যায় যে এটা একটা হোলসেলারের লিস্টিং, হোলসেল প্রোডাক্ট লিস্টিং। এখানে এফবিআই 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে দেখে নেব। তো হোলসেল করতে গেলে আমাদের মাস্ট বি হচ্ছে কিপা লাগবে। কিপা ছাড়া হোলসেল আমরা কাজ করতেই পারবো না, কারণ কারো পক্ষেই সম্ভব না একটা একটা প্রোডাক্ট খোঁজে, একটা একটা লিস্টিং খোঁজে, হ্যাঁ, এত লং টাইম ধরে কাজ করে একটা প্রোডাক্ট বের করা আমাদের জন্য পসিবল না। ওকে, সো কিপা কীভাবে ইউজ করে আমরা হোলসেল স্টার্ট করব। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে কিপায়। কিপায় যাওয়ার পর এটা রেজিস্ট্রেশন করার পর এরকম আপনার নাম আসবে। এটা হচ্ছে আমাদের প্রাইম বোজের কিপা। সো আমাদের এখানে দেখেন প্রাইম বোজের আসছে প্রো। ওকে, পারচেস করার পরে এখানে প্রো শো করবে। তারপর আমরা বাকি সব স্কিপ করব, সোজা চলে আসবো প্রোতে। যেখানে দেখেন ডেল আছে, ট্র্যাক আছে, অ্যাপস আছে, হ্যাঁ, প্রোতে আসার পর আমাদের মেইন কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট ফাইন্ডার আর হচ্ছে প্রোডাক্ট ভিউয়ার। প্রথমেই হচ্ছে আমরা যাব প্রোডাক্ট ফাইন্ডারে। প্রোডাক্ট ফাইন্ডারে গিয়ে আমরা প্রোডাক্ট বের করব আগে। ওকে, তো প্রোডাক্ট ফাইন্ডারে যাব। বাই দ্য বাই, দেখেন এক একজনের ক্রাইটেরিয়া এক এক রকম। আপনি চাইতেছেন অনেক বেশি কম্পিটিশনের ভিতরে গিয়ে হচ্ছে সেল করতে, তাহলে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া আরেক রকম হয়ে যাবে। আপনি সেলার লিমিট দিবেন মিনিমাম 4, আনলিমিটেড। তারপর উপরে যেটা সেলারেই হোক লিস্টিংয়ে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি চাইতেছেন অনেক বেশি সেলারদের সাথে যে সেল করতে। ওকে, সো আমরা একটা একটা ভালোভাবে এখানে এগুলা দেখব।
ক্রাইটেরিয়াগুলো দেখব। সেলস র্যাঙ্ক, সেলস র্যাঙ্ক যত কম হবে তত সেল বেশি, লাইক আমাদের স্কুলের রোল নাম্বারের মতো। যার রোল 1 তার রেজাল্ট অনেক ভালো। তো সেম আমাদের সেলসের উপরে এই বিএসআরটা ওঠানামা করবে। বিএসআরই হচ্ছে সেলস র্যাঙ্ক। ওকে, সো প্রথমেই হচ্ছে আমরা সেলস র্যাঙ্ক দিয়ে দিব। মিনিমাম দেওয়া লাগবে না, মিনিমাম 1 হইলেও সমস্যা নেই, হ্যাঁ, আমাদের জন্য আরও ভালো। তো আমরা ম্যাক্সিমাম আমরা এখানে 40,000 বা 30,000 দিতে পারি, 40,000 ইউএস মার্কেটের জন্য। আর যদি আপনি সৌদি মার্কেটের জন্য ইউজ করেন, হ্যাঁ, তাহলে যে এখানে ফ্ল্যাগের মধ্যে ক্লিক করে হচ্ছে এখানে মার্কেট চুজ করে নেবেন। ওকে, ফ্ল্যাগের মধ্যে চুজ করে নিয়ে এখানে এখানে সৌদি মার্কেট নাই, জার্মান, ইটালি, ব্রাজিল, এইগুলো আছে। তো এখানে ইউএস মার্কেটের জন্য আমরা কাজ করব। তো ইউএস মার্কেটের 40,000 বিএসআর মোটামুটি অনেক ভালো, আপনি চাইলে 30,000ও দিতে পারেন। ওকে, সো আমি এখানে 30,000 দিয়ে দিব। 30,000 এর উপরে হলে হবে না। তারপরে নিচে যাব, এগুলো সব স্কিপ করবেন। অ্যামাজনকে সবসময় আউট অফ স্টক করে দিবেন, অ্যামাজন যেন না থাকে। ওকে, অ্যামাজন আউট অফ স্টক। তারপর দেখেন এখানে অনেকগুলা কিপার মধ্যে অনেক থাকবে, আপনারা এগুলো ইউটিউবে গাড়াগাড়ি করবেন। আমি এখন সময় বাঁচানোর জন্য অনেকগুলো স্কিপ করব, আবার অনেকগুলো আমি দেখব না, স্কিপ হয়ে যাবে। তবে যেগুলা ম্যান্ডেটরি ওইগুলা হচ্ছে আমি এখন ইউজ করব। ওকে, তো এখানে নিচে যাব। এখন এখানে দেখেন লিস্ট প্রাইস আপনি কতর ভিতর থেকে কত সেল করতে চাইতেছেন। আপনি যদি বাজেট বেশি হয় তাহলে এখানে $50 $70 দিতে পারেন। তবে আমি এখানে $40 দিয়ে দিব। $40 ভিতরে যেন আমার সবগুলো প্রোডাক্টের সেলিং প্রাইস থাকে। ওকে, দেন এভাবে নিচে যাব। ক্যাটাগরি এখানে না, এটা না, নিচে যাব, এগুলো সেমই থাকবে। টোটাল অফার, টোটাল অফার কাউন্ট, এখানে কয়টা সেলার আছে এখানে আপনি দিতে পারেন। এফবিএ মিনিমাম হচ্ছে এই যে এখানে দেখেন নিউ এফবিএ অফার কাউন্ট, এখানে মিনিমাম এফবিএ থাকবে হচ্ছে 4টা, বেশি যতই হয় পরে আমরা ওইগুলো দেখে নেব। ওকে, এখানে মিনিমাম আমরা 4 দিয়ে দিব। এগুলো আপনারা ভালোভাবে পরবর্তীতে চেক করে নেবেন। কিপা সম্পর্কে যত ভালোভাবে জানতে পারবেন, যত রিসার্চ করবেন কিপা নিয়ে, তত হোলসেলে ইজি হবে। ওকে, তারপর নিচে যাব, এগুলা এজ ইট ইজ সেম থাকবে। এই যে দেখেন বাই বক্স ইউজড সেলার সবসময় থার্ড পার্টি, আমরা হচ্ছি থার্ড পার্টি সেলার। সো এখানে থার্ড পার্টি সিলেক্ট করব। তারপর নিচে যাব, এগুলো সেমই থাকবে। এই যে দেখেন এখানে কি লেখা, ফিজিক্যাল প্রোডাক্ট মানে আমরা যেগুলো সেল করি নর্মালি এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট। তারপরে আছে ডিজিটাল প্রোডাক্ট, ই বুক, এগুলো তো আমরা সেল করব না। সো এগুলা আপনি স্কিপও করতে পারেন বা রাখতেও পারেন, কোনো সমস্যা নাই। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এই যে অনেক ক্যাসেট থাকে না, অনেক সং থাকে, আবার এই যে পিডিএফ বুক থাকে, ওইগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো এখানে ভেরিয়েশনের মধ্যে আপনারা যাইতে পারেন, যদি কারো কাছে বাজেট বেশি হয় তাহলে ভেরিয়েশনে যাইতে পারেন। ভেরিয়েশন তো বুঝে নেই, পিছনের ক্লাসে করানো হয়েছে। একটা লিস্টিংয়ের মধ্যে অনেক ভেরিয়েশন থাকে, 4-5টা রকমের প্রোডাক্ট থাকে, ওইগুলো হচ্ছে ভেরিয়েশন। তো আমরা শুরুতে আমাদের বাজেট যদি কম থাকে নো ভেরিয়েশনে যাবো, ঝামেলা যদি না যেতে চাই তাহলে নো ভেরিয়েশন সিলেক্ট করব। ওকে, দেন নিচে যাব, রেটিং আমাদের এখানে ম্যাটার করে। রেটিং আমাদের মিনিমাম হতে হবে 4 পয়েন্ট। 4 পয়েন্ট যদি না হয় তাহলে এই প্রোডাক্টটা বুঝে নেব যে ভালো না, স্বাভাবিক। এটা যদি প্রোডাক্ট ভালো না হয় ব্যাড রিভিউ দেবে, তো ব্যাড রিভিউ তো রেটিং নিচে নামবেই।
ওকে, দেন আমরা এখানে অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যামাজন অফার, নো অ্যামাজন অফার এক্সিস্ট, অ্যামাজন অফার ইজ এগুলো আমরা এ করে দেবো, আনটিক করে দেবো। অ্যামাজন যেন কোনোভাবে না থাকে, কারণ অ্যামাজনের সাথে আমরা পারবো না। আপনি এখানে ওয়েট দিতে পারেন, প্যাকেজিং ডাইমেনশন দিতে পারেন, আইটেম কেজি, যে দেখেন ওয়েট আপনার ইচ্ছা দিতে পারেন। তারপরে হচ্ছে এভাবে সব সেম রেখে দেব। তারপর নিচে যাব, যে এখানে দেখেন এডিশনাল সার্চ, এখানে অ্যাডাল্ট প্রোডাক্ট আছে। অ্যাডাল্ট প্রোডাক্টকে আমরা নো দিতে পারি, কারণ এগুলা বিক্রি করা হারাম, এগুলোতে আমরা নো দিতে পারি। ওকে, আপনারা কি আছেন, দেখতেছেন, ক্লিয়ার বুঝতেছেন? ওকে ওকে, সো আমরা যে ফিল্টারগুলো লাগাইলাম, এই ফিল্টারগুলো লাগানোর ফলে আমাদের এখানে প্রোডাক্ট আছে কয়টা, কেউ একজন বলবেন কয়টা প্রোডাক্ট আছে? 3425। গুড। তো 3425টা প্রোডাক্ট আমরা এখন ফাইন্ড প্রোডাক্টসে ক্লিক করব। ওকে, দেখেন এখন চলে আসবে। এই যে এখানে চলে আসছে একটা পেজের মধ্যে। হ্যাঁ, একটা পেজের মধ্যে এখানে কয়টা করে শো করতেছে, 20টা করে শো করতেছে। ওকে, সো এরকম পেজ আছে হচ্ছে 172টা। 172টা পেজের মধ্যে 20টা করে 3425টা প্রোডাক্ট আছে। সো আমরা অনেকগুলো প্রোডাক্ট পাইছি, এইগুলাকে হচ্ছে আমরা একটা একটা করে ভালোভাবে চেক করব। ওকে, খুব ভালোভাবে মন দিয়ে দেখেন, এই ক্লাস পুরোটাই অনেক ইম্পর্টেন্ট যারা হোলসেল করবেন। হ্যাঁ, যারা নিউ লিস্টিংয়ে যাইতে চান না, প্রাইভেট লেভেলে যাইতে চান না, ঝামেলা পোহাইতে চান না, যে ওইদিকে নিউ লিস্টিংয়ে অনেক পিপিসি রান করতে হয়, আরও অনেক ঝামেলা। হ্যাঁ, প্রোডাক্টের পিকচার, ভিডিও ওইসব মেকিং করতে হয়। তো যারা শুরুতেই কম বাজেটে শুরু করতে চান, তারা হচ্ছে এটা ভালোভাবে দেখেন। আর হোলসেল শুরু করার জন্য আপনার বাধ্যতামূলক এলএলসি থাকতে হবে, প্রফেশনাল ইমেল, প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে, ইউএসের ফোন নাম্বার থাকতে হবে, রিসেলার সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এইগুলা বাধ্যতামূলক আপনার থাকতেই হবে, আদারওয়াইজ আপনাকে ব্র্যান্ড কোনোভাবেই প্রোডাক্ট দিতে চাইবে না, রেসপন্সই করবে না। আপনি যদি নর্মাল একটা জিমেল থেকে, আমরা যে জিমেল ইউজ করি ওই জিমেল থেকে যদি আমরা মেল করি, তাহলে কিন্তু রিপ্লাই করবে না। অনেক সময় প্রায় সময় রিপ্লাই করবে না ব্র্যান্ডে। সো আমরা মেকশিওর করবো যে প্রফেশনাল সব কিছু দিয়ে কাজ করা। ওকে, তো এই যে এখানে আমরা যে প্রোডাক্টগুলো ওপেন করলাম, এই প্রোডাক্টগুলো একটা একটা চেক করব। হ্যাঁ, যাদের ম্যাকবুক আছে তারা কমান্ড কির মধ্যে চাপ দিয়ে ধরে দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে অ্যামাজন। ওকে, ইবেও কিন্তু আছে, ইবের মধ্যে ক্লিক করবেন না, এর মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে অটোমেটিক নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে। আর যদি আপনি কমান্ডে ক্লিক না করেন, তাহলে এখানে দেখেন সোজা আপনাকে এভাবে নিয়ে যাবে। তো এভাবে যাওয়া আবার এখানে আসা ঝামেলা। আর যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা হচ্ছে কন্ট্রোল বাটনে কিবোর্ডের প্রেস করে ধরে রাখবেন, দেন হচ্ছে এখানে এভাবে ক্লিক করবেন, এভাবে হচ্ছে আপনারা একটা একটা ওপেন করবেন। ওকে, এভাবে ওপেন করবেন। তো আমি এখানে কিছু প্রোডাক্ট ওপেন করলাম, এখন একটা একটা চেক করব। ওকে, তো এই প্রথমটা, বিসমিল্লাহ। এখানে কয়টা সেলার? 58টা সেলার, রাইট? 58টা সেলার এখানে আমরা দেখব। শুরুতে এখানে যে ফ্রি এক্সটেনশন যেটা আছে সেলার স্পিরিট, এটা দিয়ে চেক করে নেব যে এফবি আছে কিনা। এখানে অধিকাংশ দেখতেছি আমি এফবিএম। তো এফবিএ সেলার এখানে শো করতেছে না। আমরা একটু ম্যানুয়ালি দেখব, এটা যেহেতু ফ্রি এক্সটেনশন, এটা আমাদেরকে বোল্ড ডাটা দিতেই পারে, হ্যাঁ, রং ডাটা দিতেই পারে। সো আমরা এখানে গিয়ে একটু নিচে গিয়ে এখানে দেখব যে কোথায়, এই তো এখানে 58 নিউ অফার। দেখবো যে এরা এফবিআই করতেছে নাকি এফবিএম করতেছে। ডেলিভারি 3.97 এফবিএম, এগুলো এফবিএম। ওকে, সি 55 মোর, এইগুলা এফবিআই। এই যে ফ্রি ডেলিভারি মানে ওরা এফবিআই। এই যে 2টা পাইলাম, 3টা পাইলাম, তারপর আরও দেখব ফ্রি ডেলিভারি করতে এই 4টা। হ্যাঁ, আমরা কনফার্ম হয়ে নিলাম যে এখানে এফবিআই সেলার আছে। ওকে, সো এখন হচ্ছে আমরা
এই যে ব্র্যান্ড নেমটা আছে এই ব্র্যান্ড নেমটাকে কপি করব কেন কারণ এই ব্র্যান্ডকে আমরা খুঁজে বের করব এই ব্র্যান্ডের সাথে কথা বলবো এই ব্র্যান্ড নেমটা জাস্ট সিম্পল এখান থেকে কপি করব ওকে যদি এখানে না থাকে তাহলে এখানেও যেতে পারি কই এখানে কোথায় এই তো এটা হচ্ছে আমাদের এই যে টেইলর সুইফট এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম সো এই এক্সটেনশনটা যাদের থাকবে এটাই সুবিধা সামনে এখানে দিয়ে দিবে তো আমাদের আর খোঁজা লাগবে না তো এই ব্র্যান্ড নেমটাকে আমরা পুরোটা কপি করব কপি করে নিউ ট্যাব ওপেন করব নিউ ট্যাব ওপেন করে জাস্ট হচ্ছে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব পেস্ট করে এন্টার ক্লিক করব যদি এটার ওয়েবসাইট থাকে এই ব্র্যান্ড হয়ে থাকে অরিজিনাল তাহলে এখানে শুরুতে ওয়েবসাইট চলে আসবে তো এটা আই থিঙ্ক ওয়েবসাইট আছে ওয়েট নামটা মনে হয় আমি বড় দিয়ে দিছি জাস্ট হচ্ছে ছোট ব্র্যান্ড নেমটা দেব এন্টার দেব দেখে আসে কিনা এটার তেমন একটা বোঝা যাইতেছে না সো আমরা এটা স্কিপ করব আরও প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো চেক করব ওকে দেন এই যে এটা ওপেন করছিলাম এটা কেটে দেব ওকে কেটে দিয়ে নেক্সট এই যে এখানে দেখেন 625 জন সেল করতেছে এই বুকটা ওকে তো এই বুকে আমরা যাব না এগুলো স্কিপ করব নেক্সটে যাই নেক্সটে 17 জন এই প্রোডাক্টটা সেল করতেছে এটার ব্র্যান্ড নেমটা আমরা কপি করব কপি করে ওই ট্যাবে গিয়ে হচ্ছে আমরা আবার পেস্ট করে দেব পেস্ট করার পর দেখব ওয়েবসাইট আসে কিনা myflash.com এটাই হয়তো বা দেখি তো হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট ওকে তো এখানে ওদের প্রোডাক্টগুলো আছে ক্যাটাগরি অনুযায়ী তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট আস আছে উপরেই আমরা একবারে ফুটারে চলে যাব নিচে দেখব কিছু আছে কিনা কন্ট্যাক্ট আস বা কিছু একটা আছে কিনা না নিচে নাই তো আমরা এই ওয়েবসাইটটা দেখে মনে হয় না যে ওরা হোলসেলের সার্ভিস দেয় হ্যাঁ রিটেলারকে প্রোডাক্ট দেয় তারপরেও আমরা হচ্ছে এরকম ট্রাই করব কন্ট্যাক্ট আছে হ্যাঁ ক্লিক করব দেন অ্যাবাউট আসে যাব একটু ওয়েট করব এখানে দেখব হোলসেলারের কোনো অপশন আছে কিনা এখানে কোনো হোলসেলার অপশন নাই এখন দেখব ওদের মেল বা কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কিনা কন্ট্যাক্ট আছে এই যে দেখেন আচ্ছা হোলসেল ইনকোয়ারি এই তো সুন্দর পেয়ে গেলাম হোলসেল ইনকোয়ারিজ ওকে এই ইয়াটা দেখে রাখেন ওয়েবসাইটে দেখে রাখেন এটাও কাজে লাগবে আর আমি এটা দিয়ে দিব আপনারা অবশ্যই এটা পাইছেন আমি এই লিঙ্কটাও দিয়ে রাখি ওয়েট এই ফাইলটা সবাই পাইছেন কি না জানেন হ্যাঁ কোথায় কোথায় এই যে এই ফাইলটা অল ব্র্যান্ড লিস্ট হ্যাঁ অল হোলসেলার লিস্ট তো এইগুলো আমি এখানে দিয়ে রাখছি এটা আমি সেকেন্ড প্রায়োরিটির মধ্যে দিয়ে রাখি এই লিঙ্কটা এটা যদি কেউ না পান তাহলে পরবর্তীতে বললেন গ্রুপে আমি দিয়ে দিব এই ফাইলটা ওকে সাকিব সরি প্রাইমবোজ ইউনিভার্সিটির যেই অ্যানাউন্স আছে ওইখানে দিয়ে রাখছি অলরেডি দেন আমরা হচ্ছে এই যে sales@myflash.com এই ইমেইলে আমরা মেল করব ওকে মেল টেমপ্লেটও কিন্তু আপনাদেরকে অলরেডি আমি দিয়ে দিছি আপনারা দেখে থাকবেন যদি এখানে একটু দেখি আমি দিছি কিনা কোথায় জি ভাই দিয়েছিলেন ওটা কপি করে আমরা এক্সেলে ওয়ার্ডে বানায় রাখছি সুন্দর 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 আমি এই যে এখানে দিয়ে রাখছি অলরেডি আপনারা যারা পান নাই পরবর্তীতে ক্লাসটা দেখবেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন আমার কাছ থেকে এই যে এখানে ইমেল টেমপ্লেট ফর এ ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড হোক বা ডিস্ট্রিবিউটর হোক বা হোলসেলার হোক ওদেরকে মেল করবেন এই টেমপ্লেটটা দিয়ে আপনার নিজের এলএলসির যে ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টসটা জাস্ট হচ্ছে লাগিয়ে দিবেন চেঞ্জ করে নেবেন ওকে আর এই যে এই লিঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে ওই শিটের লিঙ্ক ওকে যেখানে সবগুলা লিঙ্ক আছে আচ্ছা তো এইভাবে হচ্ছে ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করবেন ক্লিয়ার ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করা হোলসেলার কীভাবে প্রসেস ক্লিয়ার সবাই জি ভাই আচ্ছা তো এটা হচ্ছে কিপা এক্সটেনশন এটা আপনারা বাধ্যতামূলক নিতেই হবে আমার কাছে আছে তবে এটা অনেক স্লো কাজ করে যার ফলে আমি কাউকে এটা দিতে চাই না শুধু শুধু পেরেশানি হবেন সো আপনারা কিপা.com থেকে নিয়ে নেবেন কিপা.com-এ যাবেন দেন হচ্ছে রেজিস্ট্রেশন করবেন আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন আছে সো এটা আর এখানে আমি আর করতেছি না এভাবে যাবেন কিপা.com-এ
যাওয়ার পর এটা মেবি $30 সামথিং এরকম নেবে। ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন, রেজিস্টার করে ফেলবেন। ওকে, তাহলে ভাই এটা হলো যারা হোলসেল করবে শুধু তারাই এই কিপাটা হ্যাঁ হ্যাঁ ব্যবহার করবে। হ্যাঁ হ্যাঁ, যারা হোলসেল করবে যারা তারাই প্রাইভেট শুধু। লেভেল, আরেকটা ব্যাপার এখানে ভালোভাবে দেখেন, এই যে দেখেন আরেকটা ব্যাপার, এগুলা আমি নিজে দেখে আর কি, কিন্তু সচরাচর কেউ এগুলা কেয়ার করে না বা করে না। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা কিভাবে জলদি মানে রেজাল্ট পাবেন ওই সুবিধার্থে আমি আপনাদেরকে একদম ভাঙে ভাঙে বলতেছি। ওকে, এই যে এখানে দেখেন, এটা এই ফ্ল্যাগটা কেউ চেনেন? কোন দেশের ফ্ল্যাগ এটা? চায়না। চায়না রাইট, ভাই। রাইট। এই যে আমাদের মাউস নেওয়ার পরেও কিন্তু এখানে লেখা আসছে চায়না। তো এই চায়না যেই প্রোডাক্টে থাকবে ওই প্রোডাক্টটাও আমরা সুন্দর করে এভাবে কেটে দেব। ওকে, এই প্রোডাক্টটাও আমরা যাব না, আমরা দেখব আমেরিকার কোনো ফ্ল্যাগ আছে কিনা। এই যে এটার মধ্যে কি এখনও ফ্ল্যাগ আসে নাই। ওকে, নেক্সটে দেখি আমেরিকার ফ্ল্যাগ আসে কিনা। ওয়েট, এই তো আমেরিকার ফ্ল্যাগ আসছে। তার মানে এখানে আমাদের মতো সেলাররা এটা সেল করতেছে। হ্যাঁ, এরকম আমরা আবার দেখব। কারণ চায়না যেটার মধ্যে থাকবে ওরা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট পাঠিয়ে ওরা সেল করতেছে। তো ওইখানে আপনি গিয়ে ব্র্যান্ডকে খুঁজেও লাভ নাই, শুধু শুধু 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট করবেন। যার ফলে এভাবে আমরা যাব না। এই যে এটা কি, এই ব্র্যান্ডকে আমরা সবাই চিনি, টয়োটা। হ্যাঁ, এই ব্র্যান্ডটাকে কপি করলাম, নিউ ট্যাবে ওপেন করলাম। খুব ইজি, হোলসেল খুব ইজি, মানে হোলসেল মানে আলিশা মানুষের কাজ। ঠিক আছে, যারা লিমিটেশনের ভিতরে দেখা যাচ্ছে বলে রাখা ভালো, হোলসেল করবেন। হ্যাঁ, এটা যে আমি বললাম আলিশা মানুষের কাজ, আসলেই লেজি মানুষের এটা একটা কাজ। কারণ এটার মধ্যে তেমন বড় কোনো অপরচুনিটি নাই। আপনি যে কোটি টাকা ইনকাম করবেন, হ্যাঁ, $1,000,000 ইনকাম করবেন এক মাসে, এই অপরচুনিটি নাই এখানে। কারণ এখানে এক তো কম্পিটিটর বেশি, আরেক হচ্ছে আপনার কখন অ্যাকাউন্ট কি হয় না হয়, কখন ব্র্যান্ড আপনার সাথে পোল্টি মেরে দেয়, কখন হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের ইনভয়েস অ্যাকসেপ্ট করবে না অথেন্টিসিটি কমপ্লেন খাওয়ার পর অ্যামাজনে, এটার কোনো গ্যারেন্টি নেই। সো হোলসেল আপনারা সাময়িক সময়ের জন্য করবেন। হ্যাঁ, যদি একবারই না বোঝেন অ্যামাজন, তখন হচ্ছে মানে শুরু অবস্থায় আর কি বুঝতেছেন না যে নিউ লিস্টিং কীভাবে করবেন। হ্যাঁ, আপনার কাছে তেমন বাজেট নাই পিপিসি রান করার, নিউ লিস্টিং করার, নিজের ব্র্যান্ড বানানোর তেমন বাজেট নাই, তারা হচ্ছে হোলসেল বিজনেস করতে পারেন। অ্যামাজনের মধ্যে সবচেয়ে হচ্ছে অ্যামাজনের মধ্যে সবথেকে সিকিউর বিজনেস হচ্ছে প্রাইভেট লেভেল, তারপরে আসে হোলসেল, তারপরে যেগুলা যে আপনারা জেনারিকে সেল করেন ওইটা, তারপরে আসে হচ্ছে ওই যে মিটু করেন না অনেকেই, নর্মাল লিস্টিংয়ের সাথে গিয়ে হচ্ছে মিটু করেন, কোনো ব্র্যান্ডেরও প্রোডাক্ট না এটা, হ্যাঁ, জাস্ট হচ্ছে অনলাইন আরবিট্রাজ করেন, চায়না থেকে প্রোডাক্ট নেন, একজনের লিস্টিং আছে ওটার সাথে মিটু করে আপনিও সেল করতেছেন, সেল হইতেছে, টাকা আসতেছে। ঠাস করে একদিন হচ্ছে একটা কমপ্লেন খাইয়ে ফেললেন, কমপ্লেন আসবেই ভাই, সেল করতে গেলে কমপ্লেন আসবেই। হ্যাঁ, এটা সব সেলার ফেস করবেই যদি মার্কেটে থাকেন। সো এইগুলা কীভাবে হ্যান্ডেল করবেন, এগুলা অথেন্টিক ইনভয়েস লাগবে। আর অথেন্টিক ইনভয়েস তো আপনি চায়না থেকে পাবেন না, ওই যে আপনি আরেকজনের লিস্টিংয়ে মিটু করতেছেন, এগুলা তো কাজ হবে না। তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেবে। সো মেক শিওর করবেন ডিস্ট্রিবিউটর, আদারওয়াইজ যদি পারেন আর কি, একটু কষ্ট হলেও, যেটা আগেও বলছি আবারও বলতেছি, ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, নিয়ে সেল করবেন, তাহলে টেনশন ফ্রি। ব্র্যান্ডে যে ইনভয়েস দিবে ওইটা 99% চান্স আছে যে অ্যাকসেপ্ট করবে অ্যামাজনে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আপনাদেরকে হোলসেলারের এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, আপনারা তো দেখছেনই আমি যে ক্রাইটেরিয়াগুলো লাগাইলাম এক্সটেনশনের মধ্যে। হ্যাঁ, এভাবে আপনারা করবেন। তারপর আমরা হচ্ছে এখানে গ্রাফ দেখব। এখানে গ্রাফ দেখব, ডাটার মধ্যে যাব। হ্যাঁ, এই প্রোডাক্টটা কার কাছে সেল বেশি আছে, হ্যাঁ, এটা আমরা দেখব। কোনো একজন সেলারের কাছে যদি 50%-এর বেশি বাই বক্স থাকে, ওই লিস্টিংয়ে যাবেন না। কারণ একজনই যদি 50% সেলস নিয়ে যায়, 50% প্লাস, হ্যাঁ, তাহলে আর বাকিরা কি করবে? সো ওটাতে যাবেন না, ডাটাতে যাবেন। তারপর বাই বক্সে যাবেন, দেখবেন কে কত বেশি পাইছে। যদি ইকুয়াল থাকে তাহলে যেতে পারেন, 10-15 এদিক সেদিক, কম বেশি কোনো সমস্যা না। যেটা আসলো না কেন, আচ্ছা আসছে। এখানে দেখেন 32, 26, 21, এরা তিনজনই বেশি নিতেছে, কোনো সমস্যা নাই। এখানে 40-এর আশেপাশেও নাই, তার মানে এটাতে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখবেন অ্যামাজন আছে কিনা, না অ্যামাজন নাই। ও, অ্যামাজনকে তো আমরা আগেই করে দিছি, আউট অফ স্টক করে দিছি, তো অ্যামাজন থাকার কথাই আসে না।
দেখছেন কত সুন্দর। তারপরে মিলাবেন ওর প্রাইস কেমন, হ্যাঁ ও কেন সেলটা বেশি পাইতেছে, ওর প্রাইস দেখেন, হুম, $19, তারপরেও ও সেল বেশি পাইতেছে। ওর স্টকে আছে কয়টা, 373টা, হ্যাঁ 373টা ওর স্টকে আছে। তারপরে যে 26% পাইতেছে, 21% পাইতেছে। এই কিপাটা বা একটা সমুদ্রের মতো, হ্যাঁ কিপা নিয়ে যত গাড়াগাড়ি করবেন, ইউটিউবে কমসে কম হলেও 10টা ভিডিও দেখবেন কিপা নিয়ে, হ্যাঁ কারণ কিপা নিয়ে যদি এখন ক্লাস করাইতে যাই, আমি ক্লাস আনবো ইনশাল্লাহ কিপা নিয়ে ধীরে ধীরে। তবে আপনারা ইউটিউবে ভালোভাবে কিপাটা নিয়ে করবেন, রিসার্চ করবেন, হ্যাঁ যত বেশি কিপা পারবেন তত ইজিলি প্রোডাক্ট বের করতে পারবেন, বিশেষ করে যারা হোলসেল করবেন তাদের জন্য বলতেছি। ওকে, ভাই আচ্ছা ভাই, প্রাইভেট একটা লেভেল প্রশ্ন যারা ছিল। করবে তাদের জন্য কি কিপারটা প্রয়োজন হবে? যারা হোলসেল করবে শুধুমাত্র তাদের জন্য, আদারওয়াইজ কারো জন্য কিপা দরকার নেই। যারা হচ্ছে তারা অ্যাভয়েড নিউ করে লিস্টিং ফেলবে। করবেন, যারা নিউ লিস্টিং করবেন, হ্যাঁ জেনারিকই করেন বা প্রাইভেট লেভেলই করেন, তাদের জন্য বেস্ট হচ্ছে হেলিয়াম 10। আর হেলিয়াম 10 আমার কাছে পেয়ে যাবেন, এমনি তো $29 লাগবে মার্কেট থেকে নিতে, কিন্তু আমার কাছে $15 পেয়ে যাবেন। নেক্সট মান্থ থেকে যদি আপডেট করেন সেক্ষেত্রে $10 করে আপডেট করতে পারবেন, আর আপডেট না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট ইনঅ্যাক্টিভ থাকবে টুলসটা। ওকে ক্লিয়ার? এটা ম্যাক্সিমাম। জি জি জি, ক্লিয়ার। ভাই ওই যে কিপার ভিতরে আইটেমে গেলে দেখা যায় টোটাল অফার কোন আর কি সেলার 5 জন, কিন্তু যখন আমি বাই বক্স সবার কাছে আছে কিনা এটা চেক করার জন্য ওইখানে ঢুকলে 4 জন 5 জন করে দেখায়, কিন্তু এখানে সেলার 9 জন 10 জন করে। এটা কিসের জন্য আর কি, বাকিগুলা কি পাচ্ছে না এই জন্য দেখায় নাকি? আপনার কোয়েশনটা সরি আমি বুঝি নাই। আপনার কিপার মধ্যে তো বাই বক্স দেখার কোনো ওয়াই নাই, সরি কিপার মধ্যে আছে, হ্যাঁ এখানে বাকি জনেরটা দেখাবে না কেন, আমি দেখাইলাম মাত্র দেখাইলাম, সরি হ্যাঁ কিপার মধ্যে তো আর দেখাবেই। কিছু কিছু সময় শো করে না। ধরেন ধরেন এখানে সেলার আছে 10 জন, কিন্তু বাই বক্স 5 জনেরটা শো হইতেছে। এটা আর কি কিসের ও জন্য এটা আচ্ছা, আর কি বাই হয় বক্স এরকম? যারা পাবে নর্মালি, এটা তো নর্মাল, যারা বাই বক্স পাবে তাদেরটাই শো করবে, বাকিরটা শো করবে না। যারাটা শো করবে না ভাববেন তারা বাই আচ্ছা বক্স পায় নাই। আর আচ্ছা এরকম ব্যাপার যদি থাকে তাহলে আপনি ভালো করে দেখবেন যে তারা কেন পায় নাই, সব সময় কেন পায় নাই, কেন এটা হয়েছে, কেন ওইটা হয় নাই, এরকম যত বেশি করবেন, হ্যাঁ ঘাটাঘাটি করবেন, তত বেশি আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন অ্যামাজনে। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা আরেকটা টুলস করব। এখন আসি যে টুলসটা প্রোডাক্ট ভিউয়ার, এটা কখন কাজে লাগবে, যখন আমরা এই যে ব্র্যান্ডকে আমরা নক দিলাম, হ্যাঁ ব্র্যান্ডকে যে আমরা নক দিলাম, ব্র্যান্ডের সাথে কথা বললাম, তখন ব্র্যান্ডের কাছ থেকে আমরা কী নিব, বলবো যে তোদের যত প্রোডাক্ট আছে প্রোডাক্টের দে, ফাইল দে, তখন ওরা প্রোডাক্টের ফাইল দিবে। আর প্রোডাক্টের ফাইলটা আমার কাছে আছে, কিন্তু আমি আমার ল্যাপটপটা চেঞ্জ করার কারণে এটার মধ্যে নাই, যার কারণে ওপেন করতে পারতেছি না। আচ্ছা আমি পরবর্তীতে দেখাই দেবো না, ফাইলটাও দিয়ে দেবো না, একটা ফাইল আপনাদেরকে দিব, এরকম একটা ফাইল হবে। ওই ফাইলটা ওপেন করবেন, ওপেন করে ইউপিসি কোডগুলো পুরোটা কপি করবেন। ওকে, কপি করে যেটাতে যাবেন, এই প্রোতে আসার পর প্রোডাক্ট ভিউতে যাবেন, তারপর এখানে অ্যাসাইন সিলেক্ট করা থাকবে, আপনারা হচ্ছে ইউপিসি সিলেক্ট করবেন। ইউপিসি আমরা হচ্ছে ওই শিট থেকে, ওই যে সাপ্লায়ার যে শিটটা দিছে প্রোডাক্টের, ওই শিট থেকে সবগুলা ইউপিসি কপি করব। ঠিক এইভাবে আমার কাছে ছিল, কোথায় জানি, ওয়েট, আচ্ছা আচ্ছা এখানে আমি কপি করে রাখছি। এই যে পুরাগুলো কপি করব, আমরা একটা একটা কপি করতে পারি এভাবে টান দিয়ে, বা এখান থেকে পুরোটা কপি করব। আর যাদের শিটের মধ্যে থাকবে, শিটের উপরে কলমের মধ্যে ক্লিক করবেন, দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, তারপর কন্ট্রোল-C দিবেন, বাস। ওকে, কন্ট্রোল-C দিয়ে কপি করে দেন এখানে আসবেন, এখানে এসে এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখেন সিম্পল, এখানে সবগুলো পেস্ট করে দিবেন, তারপরে লোড লিস্ট। এই কাজটা তখন করবেন যখন সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করা শেষ, হ্যাঁ সাপ্লায়ার আপনাকে শিট দিছে, তখন আইসা এটা করবেন। কারণ এই যে এত এত প্রোডাক্ট দিছে, এইগুলোর মধ্যে তো একটা একটা বের করা কখনোই পসিবল না আমাদের পক্ষে, তাই না? এখানে কত, 3414টা, পুরো সপ্তাহ লেগে যাবে, তাও শেষ হবে কিনা সন্দেহ। হ্যাঁ, তো এই টুলসের মাধ্যমে করলে 1-2 মিনিটে হয়ে যাবে। দেখেন 17% হয়ে গেছে, অলরেডি সে 600 করে ফেলছে। আর আরেকটা টুলস আছে স্ক্যান আনলিমিটেড, কারো কাছে যদি বাজেট বেশি থাকে তাহলে ওইটা নিয়ে নেবেন, $70 মতো নেবে সামথিং মান্থলি। ওটার মধ্যে একটাও মিস যাবে না, কিপার মধ্যে অনেক সময় মিস যায়, এখানে দেখেন একটু খেয়াল করেন
414টা আছে না, এখানে মনে হয় কয়েকটা মিস যাইতে পারে, আবার অনেক সময় সবগুলোই হয়ে যা। এইগুলা সে সবগুলা কপি করবে, করবে, স্ক্যান করবে এখন। ওকে, তারপর আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে সে আমাকে প্রোডাক্টগুলো দেবে, আমরা ওইগুলো প্রোডাক্ট রিসার্চ করব, রিসার্চ করে তারপর ব্র্যান্ডের সাথে বলবো যে এই প্রোডাক্ট আমার লাগবে, এটা সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস ওই শিটের মধ্যে লেখা থাকবে, যে শিটটা দেবে আপনাকে ওখানে সেলিং প্রাইস, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের অ্যাসাইন থাকতেও পারে, নাও থাকতে পারে সবগুলোতে। সো অ্যাসাইন না থাকলে ভাববেন না যে এটা রং। ইউপিসি মাস্ট থাকবে। তো সো ইউপিসিটাই আমরা হচ্ছে মেন, এটা কালেক্ট করে আমরা রিসার্চ করব। আর ইউপিসি একটা প্রোডাক্টের সেম হয়ে থাকে, একটা প্রোডাক্টের ইউপিসি সারা জীবন সেমই থাকে যেখানেই যাক। সো আমরা একটু ওয়েট করব, এগুলো লোড হইতেছে। অ্যামাজনের কাজ শুরুতে একটু বোরিং লাগে, যখন সেল রান হয়ে যাবে তখন দেখবেন কাজ অনেক মজা লাগবে, অনেক মজার কাজ, হ্যাঁ, তখন অনেক ভালো লাগবে। এখন যে কাজগুলো এগুলো জানি বোরিং লাগবে, আমি আগেও বলছি আবারও বলতেছি, তারপরেও কিচ্ছু করার নাই, মনোযোগ দিয়ে ট্রাই করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, যত বেশি ট্রাই করবেন তত বেশি প্রবলেম ফেস করবেন আর ক্লিয়ার হবেন। ওকে, আর আপনারা সবসময় ট্রাই করবেন গ্রুপে মেসেজ দেওয়ার, তাহলে হ্যাঁ একটা প্রশ্ন থেকে আপনি একটা প্রশ্ন করলেন, আরেকজন আরেকটা সাহস পাবে, হ্যাঁ, সাহস পেয়ে উনি আরেকটা কোয়েশ্চেন করবে, সো আপনার ওটাও জানা হইতেছে যে প্রশ্ন আপনার মাথায়ও আসে নাই। সো সবসময় ট্রাই করবেন যে কোনো কোয়েশ্চেন গ্রুপে করার। আর যদি পার্সোনাল কোনো ব্যক্তিগত প্রবলেম থাকে ওইগুলো আমার সাথে শেয়ার করতে পারেন ইনবক্সে। আর আমার জন্য সুবিধা হয়, প্লিজ আমার দিকটাও ভাইবেন, গ্রুপে যদি একটা রিপ্লাই দিয়ে দেই তাহলে এক রিপ্লাই সবাই জানতে পারে, আর না হয় সেম কোয়েশন 2-3 জনে দেখা গেছে ডেলি করে। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাই, জি। ওকে, আচ্ছা, 100% হয়ে গেছে। এই যে দেখেন, এইগুলা ফেল, এখানে কয়টা ফেল, 2095টা, এগুলা ফেল, এগুলা স্ক্যান করতে পারে নাই। হ্যাঁ, কিপার দ্বারা পসিবল না এগুলা বের করা। ওকে, তারপরে আমরা এখানে হচ্ছে আমরা আমাদের ক্রাইটেরিয়া যেটা আছে ওই ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেবো, আমরা কীরকম প্রোডাক্ট খুঁজতেছি। সেলস র্যাঙ্কের মধ্যে যাব। সেলস র্যাঙ্কের মধ্যে গিয়ে হচ্ছে আমরা এখানে এটা না, সরি, এটা মেবি, হ্যাঁ, আচ্ছা, এখানে লেস দেন দেব। হ্যাঁ, মানে যেটা থেকে কম হতে হবে, মানে 20,000 বা 30,000 ভিতরে হতে হবে প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট আমাদের লাগবে। সো এখানে আমরা লেস দেন দেব, লেস দেন কত, 30,000 দিয়ে দিব। এখানে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট এখন কমে যাবে, 10,000, 30,000, হ্যাঁ 30,000 দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আস্তে আস্তে ডানে যাব। রেটিং আমরা দিয়ে দিব হচ্ছে 4 পয়েন্ট দিয়ে দিব, এগুলা মোর দেন। ওকে, গ্রেটার দেন দেব, সরি এখানে মোর দেন নাই, সো গ্রেটার দেন মানে যেটা আমরা দিব এটাতে বেশি, এখানে 4 থাকবে, 4.0। আচ্ছা, 4.0 দিলে তো পুরাই শেষ হয়ে যায়। 4 পয়েন্ট, এই কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা প্রোডাক্ট, তার মানে এই এর কাছে, এই ব্র্যান্ডের কাছে তেমন ভালো কোনো প্রোডাক্ট নাই, বুঝলেন? ক্লিয়ার? ওর কাছে তেমন ভালো কোনো প্রোডাক্ট নেই, ওর কাছে যা প্রোডাক্ট আছে সবগুলো 4 পয়েন্টের নিচে। এখানে যদি আমরা 3.5 দেই তাহলে কটা প্রোডাক্ট আসে দেখি, তারপরেও এখানে 6টা প্রোডাক্ট আসছে। এখানে 3 পয়েন্ট দিয়ে দেখি কটা আসে। ও, ওর কাছে তেমন ভালো কোনো প্রোডাক্ট নাই, ওর প্রোডাক্টে সব কমপ্লেন খায়া ভরে থাকে মনে হয়। আচ্ছা, এখানে যেগুলো প্রোডাক্ট আসছে এগুলো দেখি, একটা পেজের মধ্যে 8টা প্রোডাক্ট। আচ্ছা, আপাতত আমরা এইগুলাই কাউন্ট করব। হ্যাঁ, তারপরও আমরা এখানে 4 পয়েন্ট দেবো, 4 পয়েন্ট বাধ্যতামূলক। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বাস এভাবে আমি দেখাইতেছি। তারপর হচ্ছে কারেন্ট বাই বক্স, এগুলো কিছু করতে হবে না, যেভাবে আছে এভাবেই থাক।
অ্যামাজন 90 ডেজ, আচ্ছা অ্যামাজন এখানে থাক, পরবর্তীতে তো আমরা দেখবই সামনে গিয়ে। এগুলো এভাবেই থাকবে। হোলসেল ডিল এগুলো পরবর্তীতে আপনারা দেখে নেবেন, আমি জাস্ট আপাতত এভাবে রেখে দিলাম এখন। Sorry. আপনারা যে কাজগুলো কি ডেলি করতেছেন? হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে যেমন গত ক্লাস হয়েছে, গত ক্লাসের মধ্যে আপনাদেরকে কি দেখানো হয়েছিল? কেউ ছিলেন পুরা ক্লাসের মধ্যে গতকালকে? গত যেই সোমবারে ক্লাসটা গেছে, কি দেখানো হয়েছিল? সোমবার ক্লাসে জি ভাই ভাই ছিলাম। আপনার ব্যবহার আর কি এইটা পুরো আলোচনা করা হয়েছে। আপনারা সবাই শিট বানাইছেন? জ্ঞান দিয়ে যে প্রকাশ আচ্ছা, হেলিয়াম ভাই টেনের sheet বানাইছে। হেলিয়াম টেনের ব্যাপারটা বুঝছেন? জি ভাই বুঝছি তো। আচ্ছা, কিভাবে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে হয় এগুলো ভালোভাবে দেখছেন? জি ভাই দেখছি, তারপর তো ইউটিউবে ঘাটাঘাটি করতেছে এগুলো নিয়ে কিভাবে বার সুন্দর। করতে হয় কিওয়ার্ড। এই টুলসগুলা যারা নিউ লিস্টিংয়ে যাবেন, হ্যাঁ প্রাইভেট লেভেলে যাবেন, তারা হেলিয়াম টেনটা একবারে ভালোভাবে ভেজে ফেলবেন গাড়াগাড়ি করে। আরেকটা আছে ভাই যে জাঙ্গল স্কাউট, জঙ্গল স্কাউট দুটোটাই সেম মোটামুটি জঙ্গল স্কাউটও ভালো, তবে হেলিয়াম টেনটা বেস্ট হলো কোনটা? হেলিয়াম টেন বেস্ট, হেলিয়াম টেন নেবেন। তো আর ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নেব এটা। ওকে, আর হচ্ছে যারা কিপা নেবেন, তারা হচ্ছে যারা হোলসেল করবেন তারা কিপা নেবেন। হ্যাঁ, এটা আমার কাছে নাই, এটা অফিসিয়ালি নিয়ে নেবেন। ওকে, নিয়ে ভালোভাবে এই দুইটা টুলসের সম্পর্কে ভালোভাবে ঘেটে ফেলবেন, তাহলে আপনাদের কাজ দেখবেন অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, ক্লাস করে কেমন লাগতেছে আপনাদের? ভাই সত্যি কথা বলতে কি আমি যখন আপনার ওই আরন সজীবের ক্লাসে ছিলাম তখন মনে করেন যে অ্যামাজন বিষয়ে আমার মানে খুব ভয় লাগতো আর কি। আচ্ছা, ঠিক আছে, হুম মানে হুম আমার ভিতরের কথা যেটা আর কি এটা বলতেছি বুঝছেন। হুম হুম। যখন আমি আপনার সাথে কানেক্ট করছি মানে বিজনেসটা দিন যাইতেছে আর খালি আমার কাছে সহজ লাগতেছে, মানে ভিতরে একটা অন্যরকম একটা আত্মবিশ্বাস বা ভরসা পাইতেছে আর কি। যাক মাশাল্লাহ, এভাবে মন দিয়ে কাজ করেন। যত কোডিং কাজ হয় এটা আমার কাছে আর কি ভিতর থেকে আর কি সহজ লাগে আর কি, অন্যরকম একটা আর কি হুম সাহস হুম পাই আর হুম। কি। আর যে পরিমাণ সাপোর্ট দিতে আছেন ভাই আমি তো মনে হয় যে আমার কাছে কোনো ভয় লাগে না এরকম আর কি। সাপোর্টে কোনো আমার অভাব ভিতরে থাকবে কথা না বললাম ইনশাল্লাহ, সাপোর্ট সবসময় থাকবে, আপনারা জাস্ট কাজ করবেন। হ্যাঁ, যেটা কোর্সের ভিতরে নাই ওটা সম্পর্কেও কোয়েশ্চেন করবেন, নো প্রবলেম। আচ্ছা, এগুলা তো হয় নাই, যেগুলা বের হয়েছে আমি জাস্ট ওইগুলা দেখিয়ে দিতেছি। এখন আমরা এখানে গ্রেটার দেন লেস দেন দিব, লেস দেন 40,000 দিই। হ্যাঁ, অনেকে 80,000 দেয়, আমি এখানে এখন 40,000 দিয়ে দিলাম যেন ভালো প্রোডাক্ট আসে। তারপরে যায় রেটিংয়ে, রেটিং গ্রেটার দেন 4 দিয়ে দেখি। আচ্ছা, যেগুলো পাইছি ওইগুলো দিয়ে দেখাই। তো এগুলা সেম আগের মতো ওপেন করব। হ্যাঁ, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে একটা একটা ওপেন করব। ওপেন করে দেন হচ্ছে আমরা দেখব সেল কেমন হইতেছে। এগুলো 100 পিস সেল হইতেছে, একজন সেলার নো স্কিপ, 9 জন সেলার সেল হইতেছে 600 প্লাস, চলে মোটামুটি চলে। এটা হচ্ছে বিউটি ক্যাটাগরি, রাইট? হ্যাঁ, তো আপনি এখন ওই শিটের মধ্যে গিয়ে দেখবেন ওর সেলিং প্রাইস কত। হ্যাঁ, ও কত করে দিতেছে, হোলসেল প্রাইস কত করে, হ্যাঁ ওটা দেখবেন। এখানে দেখেন সেলিং প্রাইস কত, 21। সাপোজ ও দিতেছে $10 করে, সো আপনি চলে যাবেন হচ্ছে রেভিনিউ ক্যালকুলেটরে, রেভিনিউ নিউ ক্যালকুলেটর, রেভিনিউ ক্যালকুলেটর .com, এটাতে আসবেন। এটাতে আসার পর এজ এ গেস্টে যাবেন। যাদের সেলার সেন্টার আছে তারা তো ভালো, আর সেলার সেন্টার না থাকলে লগ ইন করার কোনো দরকার নেই, লগ ইন তো করতে পারবেন না, সো কন্টিনিউ এজ এ গেস্ট। দেন এখানে হচ্ছে আপনার ওই এসএনটা এনে পেস্ট করে দিবেন। এসএনটা কোথায়, এই যে এসএনটা কপি করলাম,
এখন এখানে নিয়ে হচ্ছে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর সার্চ। তারপর আমরা তো এটা এফবিআই করব, ফুলফিলমেন্ট অ্যামাজন ফুলফিলমেন্ট। তো এটা আমরা ইউজ করব। আর এই যে ডান পাশে যেটা, এটা যারা এফবিআই করে নিজেদের কাছে প্রোডাক্ট রেখে রুমে রেখে তারা হচ্ছে এটা ইউজ করবে। তো আমরা এটার মধ্যে দিয়ে দিব, হ্যাঁ, প্রোডাক্ট কস্ট যদি ওইখানে $10 থাকে তাহলে প্রেপ সেন্টারের আরও $1 অ্যাড করব। তাহলে টোটাল এখানে কস্ট অফ গুডস, ওকে, এখানে সোজা মেরে দেব $11। তো $11 দেওয়ার পর আমাদের প্রফিট কত থাকে? 87 সেন্ট। তো এতে যদি আপনার পোষায় তাহলে প্রোডাক্ট নেবেন, আর যদি না পোষায় তাহলে নেবেন না। বাই দা ভাই বলে রাখা ভালো, এখানে কয়জন সেলার আছে? 9 জন সেলার আছে। এখানে কোনো গ্যারেন্টি নাই যে এই প্রোডাক্টটা সেম এই প্রাইজেই সবসময় সেল হবে। হ্যাঁ, এখানে $19 মধ্যেও আসতে পারে, ইভেন $18ও যাইতে পারে। অনেকে আছে শুধু তার সেলস লাগবে, প্রফিট হোক বা না হোক, বা 5 সেন্ট 10 সেন্ট, হ্যাঁ, প্রফিটও অনেক সময় সেল করে ফেলে। সো তাদের সাথে আপনি কম্পিটিশনে গিয়ে পারবেন কি না ওটা ভেবে চিনতে তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন। ওকে, মেকশিওর করবেন যেন মিনিমাম $5-7, হ্যাঁ, এরকম প্রফিট থাকে, যেন প্রোডাক্টের সেলিং প্রাইস, হ্যাঁ, সেলাররা যতই কমাক আপনার যেন লস না হয়। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট বের করবেন। এই যে দুইটা টুলস, এই দুইটা টুলসই এনাফ। আর বাকি যা আছে ওই সম্পর্কে তো আপনারা ধারণা নেবেনই, তবে এই দুইটা টুলস সম্পর্কে ইউটিউবে ভালোভাবে গাড়াগাড়ি করবেন। ওকে, এইভাবে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করবেন। আর ইমেল টেমপ্লেট তো দিয়ে দিছি, এই শিটটা তো দিয়ে দিলাম। কোথায়? এখানে তো অনেকগুলো ব্র্যান্ডের লিস্ট আমি দিয়ে রাখছি। এগুলো এই যে ফার্স্ট প্রায়োরিটি, ওদেরকে মেল করবেন। কীভাবে মেল করবেন তো দেখলে নেই, আবারও দেখা দিতেছি। ব্র্যান্ডের আমি আরেকটা ব্র্যান্ড বের করি। আমি ওই দিন একটা ব্র্যান্ড বের করছিলাম, ওটার অনেক ভালো আছিল। ওটা কোথায় দেখি তো, এখানেই মেবি আছে। এই যে দেখেন, সেল আওয়ার প্রোডাক্ট, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে হচ্ছে ভালোভাবে গিয়ে দেখবেন। সেল অনেক ব্র্যান্ডের ওয়েবসাইটে সেল আওয়ার প্রোডাক্ট এরকম লেখা থাকবে, হোলসেল লেখা থাকবে, হ্যাঁ, রিটেলার, লোকেটর, হ্যাঁ, এই রিটেলারের কাছ থেকে প্রোডাক্ট নেবেন না। তারপরে হচ্ছে আউটসাইড ইউএসএ, প্রাইভেসি, এগুলো ভালোভাবে পড়বেন, দেখবেন। আর এই যে দেখেন কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এখানে যাবেন, গিয়ে ওদের যে ইয়ে আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, মেল আছে, মেলে গিয়ে মেল করবেন। ওকে, একটা শিট বানাবেন, নিজের মতো করে একটা শিট বানাবেন, এরকম একটা ফাইল বানাবেন, একটা ব্র্যান্ডের নাম দিবেন, লাইক XYZ, এরকম একটা নাম, ব্র্যান্ডের নাম, হ্যাঁ। তারপরে দিলেন হচ্ছে ডান পাশে লিখলেন ব্র্যান্ডের লোকেশন, তারপরে লিখলেন হচ্ছে ব্র্যান্ডের কি বলে ইমেল, তারপরে ফোন নাম্বার, ব্র্যান্ডের এমওকিউ, এগুলো ভালোভাবে সুন্দর করে একটা ফাইল বানিয়ে নেবেন নিজের মতো করে। আর ফাইল কীভাবে বানাতে হতো দেখছেন, হ্যাঁ, এভাবে আসবেন, যাদের ফোন আছে গুগল শিট লিখবেন, আর যাদের ল্যাপটপ এখানে ক্লিক করে, এগুলো আগের ক্লাসে দেখাইছি, আবার দেখাই দিতেছি যেন আপনাদের ভালোভাবে মাথার মধ্যে ঢোকে, কারণ এগুলো বেসিক। এগুলো যদি না পারেন আপনার কাজ অনেক কঠিন হয়ে যাবে, হ্যাঁ। তারপরে যে ব্ল্যাঙ্ক শিট নেবেন, ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে যে এখানে লিখবেন হচ্ছে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম, তারপরে হচ্ছে এমওকিউ, মিনিমাম অফ কোয়ান্টিটি, মানে এমওকিউ মানে হচ্ছে মিনিমাম অফ কোয়ান্টিটি, মানে মিনিমাম কয় পিস প্রোডাক্ট আপনাকে সে দিবে একটা অর্ডারে, প্রথম যখন অর্ডার করতে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এগুলো আপনাদের নিজস্ব পার্সোনাল কাজ, তারপর আমি দেখাই দিতেছি যেন আপনাদের সুবিধা হয়। আমি যেভাবে আগে কাজ করতাম আর কি, এখনও যেভাবে করি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন আপনাদের কাজগুলো ইজি হয়, কম সময়ে অনেক বেশি কাজ করতে পারেন, আর রাইট ওয়ে কাজ করতে পারেন, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। ওকে, প্রোডাক্ট প্রাইস, তারপরে হচ্ছে এখানে দিতে পারেন অ্যামাজন সেলিং প্রাইস, হ্যাঁ, অ্যামাজনে কত করে বিক্রি হতেছে, অ্যামাজন
সেলিং প্রাইস এরকম করে আপনারা বানায় নেবেন। ওকে, তারপর হচ্ছে দিতে পারেন কারেন্ট সেলার, কয়জন সেল করতেছে ওইটাও দিতে পারেন। যত যা আছে সব হচ্ছে এখানে আপনারা শিটের মধ্যে বানায় নেবেন। তারপর শিটের একটা নাম দিয়ে দিবেন, ওই প্রোডাক্টের অ্যাসাইনও দিতে পারেন বা ওই প্রোডাক্টের নামও দিতে পারেন। ওকে, যেমন ওই প্রোডাক্টের নাম যদি হইতে পারে যেমন কাপ হইতে পারে, তো কাপ দিতে পারেন। ওকে, যে নাম হয় সে নাম এখানে এভাবে দিতে পারেন। এভাবে হচ্ছে শিট বানিয়ে নেবেন, তাহলে কাজ অনেক ইজি হয়ে যাবে। আমি বারবার বলতেছি। ওকে, আই থিঙ্ক আপাতত হোলসেলার ক্লাস হয়ে গেছে সম্পূর্ণ। কারো কোনো ডাউট আছে হোলসেল নিয়ে? একটু বাকি আছে, আমি তো বলেই দিছি। যেগুলা এই যে এখানে যেই এগুলা আছে এগুলো ভালোভাবে দেখে নেবেন। এই যে প্রাইজের এই যে এখানে দেখেন অনেকগুলা আছে, 3 মাসের, 1 মাসের, উইকের, ডের। এখানে বাই বক্স কেটা পাইতেছে, এই যে এখানে দেখেন বাই বক্স কে পাইতেছে, কতটুকু পাইতেছে $20 মধ্যে। আর সেলসের র্যাঙ্ক এগুলো তো আগে দেখাইছিলাম মনে হয় আগের একটা ক্লাসের মধ্যে। সরি, আবারও দেখাই দিই। এই যে দেখেন এটা হচ্ছে সেলস, এখানে কি গ্রিন। হ্যাঁ, এটা ইয়ার দেখেন 3 মাস দেখেন, এটা তেমন একটা ভালো বলে মনে হয় না। ওকে, এটা যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে ভালো, নিচ থেকে উপর দিকে যদি যায় তাহলে ভালো না। নিচে দেখেন 0 থেকে শুরু হয়েছে সেলসের র্যাঙ্ক। ওকে, এখানে 2500। সো এটা আমরা স্কিপ করব, অন্য একটা প্রোডাক্টে যাব। এখানে বাই বক্স, এই যে এই রেটটা কিন্তু বাই বক্স। হ্যাঁ, এটা দেখব আমরা কোথায় গেছে এটা। এটাও এভাবেই আছে, সেলসটা নিচ থেকে উপর ওঠেনি, সবসময় একই রয়ে গেছে। খুবই ভালো, এটা খুবই ভালো চলে। তারপর আরেকটা প্রোডাক্ট দেখব, এরকম করে একটু নিচে যাব। তারপরে কিপার গ্রাফ দেখব, এখানে অনেক ফ্লেকচুয়েট করছে, এটাতে যাব না। হ্যাঁ, 2 দিন অর্ডার থাকবে, 2 দিন থাকবে না। এখানে দেখেন কিপা অনেক উপরে ওঠানামা করছে। এগুলো সব আপনি ভালোভাবে দেখবেন। আমাদের দরকার হচ্ছে সেলস, বাই বক্স, অ্যামাজন আছে কি না। অ্যামাজন না এখানে। হ্যাঁ, তো এইগুলো আমরা ভালোভাবে দেখতে পারি। আমি নোট করে রাখি আপনাদের কোয়েশনগুলো। আর কোনো কোয়েশন আছে কারোর? আচ্ছা, মনে হয় আপাতত কোনো কোয়েশন নাই। যদি থাকে ওইগুলো পরবর্তীতে আপনারা গ্রুপে শেয়ার করবেন। ওকে, ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। ধরেন আপনি কতদিন হোলসেল বিজনেস করছিলেন? আমি হোলসেল সৌদি মার্কেটে করছিলাম খুব কম সময়, মনে হয় 1 বছর করছিলাম। ইউএস মার্কেটে আমি হোলসেল করি না, ইউএস মার্কেটে ডাইরেক্ট প্রাইভেট লেভেল। তো সৌদি মার্কেটে যখন তবে হোলসেল ক্লায়েন্টের করছিলেন অনেক তখন অনেক ক্লায়েন্টের কাজ করা হয়েছে, হোলসেল ক্লায়েন্টের কাজ করা হয়েছে। তবে আমার নিজস্ব বা আমাদের প্রাইম বোজের এরকম ছিল না। ধরেন কোনো আইপি কমপ্লেনের মধ্যে গেছিলেন বা ওরকম কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন কিনা? না 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 না, ওইরকম কোনো বিপদের সম্মুখীন হয় নাই। আচ্ছা, ওইগুলা নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত বলবো। এই যে বললামই তো, ফিনিশিং ক্লাসের মধ্যে আইপি কমপ্লেন নিয়ে, হ্যাঁ, তারপর আরও যে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, ওইগুলো হয়তো বা কোনো ক্লাস হবে না, কিন্তু আলাদা আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ছোট ছোট বিষয় যেগুলো, অনেকগুলো কোয়েশন একসাথে করব, করে ওই প্রত্যেকটা কোয়েশনের উপরে প্র্যাকটিক্যালি দেখায় দিয়ে দিব ভিডিও আপনাদেরকে। ওকে, এটাই সুবিধা হবে। আর আচ্ছা আরেকটা ভাই, কোশ্চেন ছিল। হুম, বলেন। ধরেন আমরা যে একটা ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিব, ধরেন কোনো ব্র্যান্ডেই মোটামুটি চায় না যে তারা প্রেপ সেন্টার ইউজ করা ছাড়া সব কাজ নিজেরাই করে দেবে, লেবেল লাগানো, তারপর হুম, অনেক কিছু লাগাইতে হয়। তো ওগুলা তো প্রেপ সেন্টারে পাঠাইতেই হবে। অ্যামাজনে তো আর ও কাজগুলো এখন আর করে না। না না, অ্যামাজনে করে না। তো প্রেপ প্রেপ সেন্টার কি আলাদাভাবে নিজের খুঁজে নিতে হবে, না
প্রেপ সেন্টারের অভাব নাই, আপনি ওদেরকেও করাইতে পারবেন, ওরা অনেক সময় করে দেয়। হ্যাঁ, অনেক ব্র্যান্ড আছে এই সার্ভিস দেয়। আর যদি না দেয় তাহলে ওই যে ব্র্যান্ডের যে লোকেশন তো থাকবে, আপনি তো জানবেনই যে ব্র্যান্ডের লোকেশন কোথায়, তো ওটার আশেপাশে আপনি প্রেপ সেন্টার খুঁজবেন, সার্চ করবেন, যে ওই জায়গার নাম লিখবেন, তারপরে ইন প্রেপ সেন্টার, দেখবেন হাজার হাজার প্রেপ সেন্টার চলে আসছে আশেপাশে, ওই যে কোনো একটাতে পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সো একটু টাকা গেলেও, হ্যাঁ, যখন প্রোডাক্ট সিলেকশনের সময় আসবে বা আপনি এখন শিখতেছেন, একটু টাকা গেলেও কয়েকটা টাকা খরচ করে সঠিক ইনফরমেশন গ্যাদার করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, Okay. ভালোভাবে প্র্যাকটিস করবেন, যখন যে প্রবলেম ফেস করবেন গ্রুপে শেয়ার করবেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম।